আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল্লাযী লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্বে আলোচনা করতে চাই মাহে রমজান কেন্দ্রিক আমাদের সমাজে আরেকটি প্রচলিত ভুল নিয়ে। সেটি হলো, আমাদের সমাজের অনেকেই মনে করেন তারাবির সালাতের প্রতি 4 রাকাত পর পর নির্দিষ্ট একটি দোয়া রয়েছে এবং সেটি পড়তে হয়। এবং আমরা আমাদের সমাজের বলতে গেলে বেশিরভাগ মসজিদগুলোতেই দেখি সবাই একত্রে উচ্চস্বরে সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি এরকম একটি দীর্ঘ দোয়া তারা পড়েন। প্রিয় দর্শক, আমরা আজকের এই আলোচনায় জানার চেষ্টা করব আসলেই তারাবির সালাতের প্রতি 4 রাকাত পরপর নির্দিষ্ট কোনো ওজিফা কিংবা আমল আছে কিনা। প্রিয় দর্শক, এক্ষেত্রে আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্তভাবে 3টি কথা আরজ করতে চাই। প্রথম কথা হলো, মাহে রমজানের একটি অতি গুরুত্বপূর্ণ আমলের নাম সালাতুত তারাবিহ। তারাবির সালাত মোট 20 রাকাত 5 তারবিহায় পড়তে হয়। প্রতি 4 রাকাত পরপর আমরা যেই বিরতি নেই কিংবা বিশ্রামের জন্য বসি, এটাকে আরবিতে তারবিহা বলা হয়। এর বহুবচন হচ্ছে তারাবিহ। এখান থেকেই মূলত সালাতুত তারাবিহ বলা হয়। প্রিয় দর্শক, 4 রাকাত পরপর আমরা যেই বিশ্রামের জন্য বসি, ফিকহের কিতাবগুলোতে এটিকে মুস্তাহাব বলা হয়েছে। তবে এই সময়ে বিশেষ কোনো আমলের কথা কোরআন সুন্নাহর কোথাও বর্ণিত হয়নি, ফিকহের কোনো কিতাবেও বর্ণিত হয়নি। এ হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, কোরআন সুন্নাহর কোথাও যেহেতু 4 রাকাত পরে বিশেষ কোনো আমলের কথা বর্ণিত হয়নি, তো একজন মুসল্লি এই সময়টাতে কি করতে পারে। প্রিয় দর্শক, এক্ষেত্রে আমি আপনাদেরকে ফিকহের কিতাব থেকে শোনাই। আপনারা আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাদাইউস সানায়ে ফি তারতিবিশ শারায়ে, ফিকহে হানাফির একটি অত্যন্ত গ্রহণযোগ্য এবং উচ্চাঙ্গের একটি কিতাব। এই কিতাবের দ্বিতীয় খণ্ড 277 নম্বর পৃষ্ঠা সালাতুত তারাবিহের আলোচনায় এক পর্যায়ে বলা হচ্ছে, ওয়ামিনহা আন্নাল ইমামা কুল্লামা সাল্লা তারবিহাতান ক্বাদা বাইনাত তারবিহাতাইন কদরা তারবিহাতিন। বলা হচ্ছে, তারাবির সালাতের আরেকটি সুন্নত হলো যে ইমাম সাহেব যখনই এক তারবিহা পড়বেন, তখন 2 তারবিহার মাঝে 1 তারবিহা পরিমাণ বসবেন, বিশ্রাম নেবেন। অর্থাৎ প্রথম 4 রাকাত এবং পরের 4 রাকাতের মাঝে 4 রাকাত পড়তে যতটুকু সময় লেগেছে ততটুকু সময় বিশ্রামের জন্য বসবেন। এটি হচ্ছে তারাবির সালাতের একটি সুন্নত। তো এরপর আসছে যে এই সময়টাতে মুসল্লি কিংবা ইমাম সাহেব কি করবেন। ইউসাব্বিহু ওয়া ইউহাল্লিলু ওয়া ইউকাব্বিরু ওয়া ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াদউ। যে এই সময়টাতে একজন মুসল্লি কিংবা ইমাম সাহেব সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি তাসবিহ পাঠ করতে পারেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে পারেন, ওয়া ইয়াদউ, অথবা কেউ চাইলে দোয়া মুনাজাত করতে পারেন। প্রিয় দর্শক, আরেকটু সুন্দর করে লেখা আছে রদ্দুল মুহতার। এই যে এটি হচ্ছে রদ্দুল মুহতার, যেটিকে আমরা ফতোয়া শামী নামে চিনি। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 496 এবং 497 নম্বর পৃষ্ঠায় সালাতুত তারাবিহ সংক্রান্ত আলোচনা বলা হচ্ছে, ইয়াজলিসু নাদবান বাইনা কুল্লি আরবাআতিন বিকদরিহা ওয়া কাযা বাইনাল খামিসাতি ওয়াল বিত্রি। প্রত্যেক 4 রাকাতের মাঝে ওই 4 রাকাত পরিমাণ বসবে, বসা এটা মুস্তাহাব। এরপর বলা হচ্ছে, ওয়া ইউখাইয়ারুনা বাইনা তাসবিহিন ওয়া কিরাআতিন ওয়া সুকুতিন ওয়া সালাতিন ফুরাদা। এই যে 4 রাকাত পরে বিশ্রামের জন্য যে বসবে, এই সময়ে মুসল্লিরা কি করবে বলা হচ্ছে যে এখানে মুসল্লিদেরকে এখতিয়ার দেওয়া আছে। মুসল্লিরা ইচ্ছাধীন, তারা চাইলে যে কোনো তাসবিহ পাঠ করতে পারে, ওয়া কিরাআতিন, কেরাত পড়তে পারে, কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারে, ওয়া সুকুতিন, এবং চুপ করে বসে থাকতে পারে, ওয়া সালাতিন ফুরাদা, এবং চাইলে একাকী সালাত পড়তে পারে। প্রিয় দর্শক, আমরা 2 কিতাব থেকে যেটি দেখলাম যে এই সময়ের বিশেষ কোনো আমল নেই, বরং একেবারে চুপ করেও বসে থাকা যায়, আবার
কেউ চাইলে যে কোনো ওজিফা যে কোনো তাসবিহ পাঠ করতে পারে। সুপ্রিয় দর্শক, তৃতীয় কথা হলো যে আমাদের সমাজের যারা সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি যে দীর্ঘ দোয়াটি আছে এটি পড়েন, তো এটি পড়া যাবে কিনা? প্রিয় দর্শক, এই দোয়াটি শব্দের বিবেচনায় শব্দগুলো খারাপ নয় এবং এর অর্থ ভালো, তবে এই পূর্ণ দোয়াটি কোনো হাদিসের বর্ণনায় আসেনি, বরং এই দোয়ার বিক্ষিপ্ত কিছু শব্দ বিভিন্ন হাদিস শরীফে এসেছে। কাজেই এটি যে কোনো সময়ে যে কেউ চাইলে অন্যান্য সাধারণ দোয়ার মতো পড়তে পারে, আল্লাহর কাছে দোয়া করতে পারে। তবে এটি এই সময়ের তারাবির সালাতের প্রতি 4 রাকাতের পরের বিশেষ আমল কিংবা বিশেষ ওজিফা এটি মনে করা যাবে না, এর দ্বারা বিদআতের রাস্তা খুলে। তাই এ ধারণা করা এবং এ আমল করা থেকে আমরা বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।